আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম। নির্বাচন কমিশন আয়োজিত রাজনৈতিক দলের সংলাপে আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিল ভোটের ইস্যু। এছাড়া কথা হয় গণভোট নিয়েও। তবে আইন জারি হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 19 নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার জানান, অতীত আইনের ভিত্তিতেই গণভোট হবে। নির্বাচন নিয়ে সিইসি জানান, কমিশন লুকিয়ে কিছু করতে চায় না, সাংবাদিকদের ক্যামেরাকেই সিসিটিভি হিসেবে গণনা করা হবে। এদিকে 19 নভেম্বরের সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা দাবি ও উদ্বেগ তুলে ধরেছে। নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয় বিএনপি। আলোচনা শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার দাবি করেন। তাদের মতে, প্রশাসন অনেক সময় রাজনৈতিকভাবে প্রভাবিত থাকে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বিরাট বাধা। আমি কিন্তু বিশ্বাস করি, আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আগেও বলেছি আপনাকে সেদিন যখন এসেছিলাম, যে আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আচরণ বিধিতে শান্তির অস্পষ্টতাকেও তুলে ধরে বিএনপি। এদিন ভোটের নিরাপত্তা নিয়েও বড় দাবি আসে জামায়াতের পক্ষ থেকে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য মোতায়েন করা প্রয়োজন। মাঠ প্রশাসনের বদলিতে লটারি পদ্ধতি চালুর প্রস্তাবও দেন তারা, যাতে বদলি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। বেশি না, অন্তত 3-4 জন বা 5 জন, একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই, লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। অন্যদিকে ইসির দৃষ্টি আকর্ষণ করে জাতীয় নাগরিক পার্টি অভিযোগ করে, দলীয় প্রধানের ছবি ছাড়া প্রার্থীরা অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। এমন বিধান থাকা সত্ত্বেও বিএনপির প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। গণভোট ইস্যুতে সরব এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনকে দ্রুত গণভোটের রূপরেখা প্রকাশের আহ্বান জানান। এছাড়াও সংলাপে অংশ নেয় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী। ফারদিন সানি, দেশ রূপান্তর।